কোজাগরী লক্ষ্মী পুজো। আমার শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম লক্ষ্মী পুজো, তাই আমি নিজে হাতে ঘট স্থাপন করে আমি পুজো করেছিলাম। মানে ঠাকুরমশাই দিয়ে পুজো করেছিল। আয়োজন আমি, আমার শাশুড়ি মা এবং আমার বর সবটা মিলে তিনজনে মিলে হাতে হাতে করেছি, কারণ লক্ষ্মী পুজোর প্রচুর কাজ থাকে, অনেক কিছু করতে হয় তার জন্য। আর এইবার প্রথম আমার শাশুড়ি বাড়িতে লক্ষ্মী পুজো করলো, এর আগে কখনোই লক্ষ্মী পুজো করেনি। সে ভেবেই রেখেছিল তার ছেলের বিয়ে থা হলে তারপরে বাড়িতে বউ এলে, লক্ষ্মী এলে তারপরে এই লক্ষ্মী পুজোটা শুরু করবে। আর এই সকাল থেকে শুরু হয়ে গেছিলো তোড়জোড়, কখন নারকেল কোড়ানো, নারকেল ভাঙা, তারপরে হচ্ছে নারকেল নাড়ু কোড়া, সমস্ত কিছু। আর সবটাই ছিল আমার কাছে অত্যন্ত নতুন। এবং প্রথমত আমি পুজোর কাজ খুব একটা বেশি পারি না, কারণ আমি খুব একটা বেশি করিনি, কিন্তু ভালোবাসি করতে। অল্প অল্প করি, কিন্তু করার চেষ্টাটুকুনি করি। গ্রামে কিন্তু এরকম কিন্তু কাঠের জালে কিন্তু এখনও রান্না হয়। আমার শাশুড়ির কিন্তু এরকম কাঠের জালের উনুনও আছে। গ্রামের কিন্তু এগুলো ঐতিহ্য। তারপর এরকম কদম মালাটা যেহেতু মেন গেটে লাগাতে হয়, সেটাই ও লাগিয়ে নিচ্ছিল। এবং দেখো, গ্রামের পরিবেশ হচ্ছে চারিদিকে সবুজে সবুজ। এত যারা গ্রামের পরিবেশ ভালোবাসে তারা জানবে যে কতটা ভালো লাগে। এবং এখানে অনেকটাই নারকেলের পুর রেডি হয়ে গেছে, তারপর গরম গরম করতে হয়, তো সেটাই ক্লিপটা নেওয়া হয়নি। এখানে বড় কিন্তু হেল্প করেছে। আমার শাশুড়ি মা বলে ও যে এত কাজ পারে, আমি মানে মা নাকি জানতোই না। আমি ওকে বলেছি যে কাজ কখনো ছেলে মেয়ে দেখে হয় না, নিজের বেসিক কাজগুলো নিজেকে করতে হয়। কেন অনেক ছেলে তার বাড়ির লোককে দিয়ে করায়, কিন্তু আমি ওকে সবসময় এটাই বলে এসেছি। আর মা এগুলো দেখে এখন খুব খুশি যে তার ছেলে সব পারে। তারপরে মা সমস্ত ফল কেটে দিচ্ছিল, কারণ আমি এখনও বটি ধরে কাটতে পারি না, ভয় লাগে, আমি ছুরি দিয়ে ইউজ করে থাকি। তারপরে পুজোয় আমি ঘরটা যেহেতু বসিয়েছিলাম, প্রথমেই বললাম অনেক ভুল ত্রুটি হয়েছে, কেন মাও এবছর প্রথম পুজো করছে এবং আমিও পুজো সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না। তারপরে ঠাকুরমশাই এসে অনেক কিছু আমাদের সাহায্য করে দিয়েছে এবং অনেক কিছু বলেও দিয়েছে এবং ঠিকও করে দিয়েছে তার জন্য। এবং এক একটা বাড়িতে লক্ষ্মী পুজো এক একটা নিয়মে হয়। তারপরে আমি সমস্ত সলতে পঞ্চপ্রদীপে দিচ্ছিলাম, তখনও আমায় বলছিল যে সলতেগুলোকে ছোট করে নাও, তাহলে সেগুলো ধরাতে সুবিধা হবে। হ্যাঁ, সত্যি সত্যি তাই। তবে এটা কিন্তু আর একটা জিনিস যে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি নিজে হাতে এবারে বাবা লোকনাথ নিয়ে এসেছিলাম বড় মূর্তি। ছোট মূর্তি ছিল, এবার ছোট মূর্তিটা এতটাই ছোট যে দেখা যেত না এত বড় সিংহাসনে। তাই আমি এবং আমার পছন্দ করে এই বাবা লোকনাথের মূর্তিটি নিয়ে এসেছি। আর এখানে যত ফুল দেখছো সবই কিন্তু গাছের ফুল এখানকার, মানে গাছের ফুল মানে হচ্ছে নিজেদের বাড়ির গাছের ফুল। তাহলে বুঝতেই পারছো সবটা এটা মা সাজিয়েছে। আমি পরে একটা ভিডিও বা ফটো পোস্ট করব যে আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম। এখানে বাবা লোকনাথকে রেডি করে দিচ্ছিলাম, মানে ফুল মালা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে বাবা লোকনাথের প্রাণ প্রতিষ্ঠা। আমার শাশুড়ি পুজো করে, কিন্তু প্রাণ প্রতিষ্ঠাটা সবটাই আমি এখানে করেছি, কোনোটা শিব ঠাকুর, কোনোটা বাবা লোকনাথের। তারপরে আমার ছোটো দেওয়ারকে কোলে নিয়ে বলছিলাম এ হচ্ছে কনিষ্ঠতম সদস্য, যে বৌদির কোলে বসে চুমু খায়, আদর খায়, কতই না আদর। বাচ্চাদের আদর পেলেই ওরা খুশি হয়ে যায়। তারপরে যেহেতু শব্দবাজি ইউজ করব না, তাই তারাবাতি নিয়ে দিনটা শেষ করলাম।